আসসালামু আলাইকুম। কিসের বাসুলিয়া আর কিসের রাসুলিয়া, পলাশতলী ব্রিজের যে ভিউ সারলেই ফর ইউ। আসলে এরকম একটা ডায়লগ একটা সময় খুব ছিল, কিন্তু আসলে একটা কথা কি, কসকসে সাবানটা একটা সময় এই দেশে মানে নিত্যপণ্যের একটা ট্রেন্ডিংয়ে ছিল, আর আজকে সেই কসকস সাবানটাও বাথরুমে ব্যবহার হয়। কারণ দেখেন আজকে কিছু কিছু সময় ছিল যে এই পলাশতলী ব্রিজের যেই মানে ভিউটা ছিল, অনেক সময় মানে পলাশতলী ব্রিজের একটা ছবিও যদি কেউ ফেসবুকে পোস্ট করতো, শত শত হচ্ছে লাইক কমেন্ট শেয়ার হইতো, আর একটা ভিডিও করলেও শত শত ভিউ আসতো। কিন্তু আজকে এই পলাশতলী ব্রিজও কিন্তু আসলে এখন আগেকার মতো মানুষজন আসে না, আড্ডা হয় না। বা আসলে একটা সময় যখন এখানে মানুষজন আসতো বা হচ্ছে একটা সময় যখন ট্রেনিংয়ে ছিল, কিন্তু এই পলাশতলী কিন্তু আসলে অরিজিনালভাবে কিছু নাই, এমনিতে যে আপনার দেখার মতো মানে কিছু তাও নাই। এবং কি আর হচ্ছে আপনার এখানে কোনো ভালো দোকান বা কোনো রেস্টুরেন্ট, এগুলা রেস্টুরেন্ট কিচ্ছু নাই। তারপর একটা সময় ভাইরাল ছিল। আর আজকে হচ্ছে এখন বর্তমান ট্রেনিংয়ে আছে হচ্ছে আপনার বাসুলিয়া। কারণ সেই বাসুলিয়াটাও একটা সময় ছিল, ওই সময় মানুষ বাসুলিয়া চিনতো না, বা বাসুলিয়া কি এটা এক সময় পরিচিত ছিল না। বাট আজকে হচ্ছে বাসুলিয়া অনেক ট্রেনিংয়ে আছে, কিন্তু এমন একটা সময় আসবে সেই সময়টাতে দেখা যায় বাসুলিয়াও আসলে মানুষ যাবে না। এখন কিন্তু মানুষ হাজার হাজার টাকা দিয়ে হচ্ছে বাসুলিয়া যায় নৌকা ভ্রমণ করার জন্য, এবং অনেকে মোটর সাইকেল নিয়ে যায়, কিন্তু একটা সময় আসবে যে সেই জায়গাতেও মানুষজন যাবে না। আর আজকে ওই হচ্ছে দেখতে পারতেছেন আমার ভ্যান, আর আমি ভ্যান নিয়ে হামিদপুর আসছিলাম, আর আজকে হামিদপুর থেকে আমি বর্গার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর এর মাঝে ভাবলাম যে আসলে এই পলাশতলী ব্রিজটার একটা সময় খুব জনপ্রিয়তা ছিল, তাই ভাবলাম যে আসলে এটা নিয়ে একটা ভিডিও বা রিভিউ দেওয়া দরকার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে পাশে থাকবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে হচ্ছে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।